হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো 10ই আগস্ট, রবিবার। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। প্রথমেই আগে আমার এই কাজটা থাকে, ঘরটা ক্লিন করার। তো সেই কাজটাই আমি প্রথমে আগে করে নিয়েছি। সোজা আগে জামা কাপড়গুলো মেলতে, কারণ যে পরিমাণ মেঘ পড়েছে বৃষ্টি আসলো বলে। কি পরিমাণ একটা বাজে কালো মেঘ করেছে। তো যাই হোক, জামা কাপড় আমার এখানে মেলা হয়ে গেছে। এখন যাই গিয়ে একটু ফুল তুলে নিই। এই ওপরে সাদা গাছটাতেই যাই একটু ফুল আছে, আর আছে ওই নীল নয়নতারাতে ওইদিকে সাদা ফুল, আর কাঞ্চন ফুলে একটু ফুল আছে। আর কিছুতে কোনো ফুল নেই। আর ওই যে আমার নীলকণ্ঠ গাছে দুটো ফুল ফুটেছে, এই যে। আর এই ড্রামটা এত পরিমাণে জল জমেছিল, বৃষ্টিতে খেয়াল করা হয়নি, তার জন্য উল্টে দেওয়া হয়েছে, যাতে যা জল জমেছে মশার ডিম হয়েছে সেগুলো যাতে নষ্ট হয়ে যায়। তো চলো ঝটপট যাই, গিয়ে আগে ওপরের ফুলটা তুলে আনি। আজকে মা পুজো সেরে নামার ফ্যান পাখা বন্ধ করে রেখে গেছে, তো এখন আমি ফ্যানটা চালিয়ে দিলাম আর আলোটাও জ্বালিয়ে দিলাম। তো যাই দেখি ওপরে মানে ছাদে ফুল আছে কিনা। আকাশ তো মেঘে ভরা, তার মধ্যে রোদ উঠেছে একটা, কি বাজে রোদ উঠেছে দেখো। একটা রোদ করেছে, এইখানে রোদ রয়েছে, আর ওই যে ওই আকাশ মেঘে পুরো ভরা। যাই হোক, দেখি গাছে ফুল আছে কিনা। সবকটা গাছেই যা জল জমেছিল সেগুলো সব ক্লিয়ার হয়ে গেছে, গাছগুলো সোজা হয়ে গেছে। আর এইখানে সেই গাছের দানা দিয়েছিলাম না, দানা থেকে এই যে একটা গাছ বেরিয়েছে, দেখি আর বেরোয় কিনা। আর নীলকণ্ঠ গাছে কোনো ফুল নেই, কালকে ফুটবে। কাল হলো শ্রাবণ মাসের শেষ সোমবার, কালকে ফুল ফুটবে। একটা দুটো কুড়ি, আর এদিকেও কুড়ি আছে, কি হবে জানি না। এদিকে ছোট্ট কুড়ি, এই যে একটা ওপরে রয়েছে একটা, এখানে একটা কুড়ি রয়েছে, এটাও কালকে ফুটবে। মানে কালকে শ্রাবণের শেষ সোমবারে এই গাছ থেকে ফুল পাওয়া যাবে। তো চলো যাই, নিচের গাছে যদি দুখানা ফুল থাকে, নিচের গাছ থেকে একটা ফুল নিয়ে আবার ওপরে আসতে হবে, এসে বাবার মাথায় জল ঢালতে হবে। তো চলো যাই, দেরি করে লাভ নেই। এই নিচের গাছে আজকে দুখানা ফুল আছে, এই দেখো, এই ওপরে একটা, এই যে নিচে একটা, দুটো ফুল। দাঁড়াও ফুলগুলো আগে পেরে নিই। কত বড় এই ফুলটা! তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, অনেক ভালোবাসা রইল তোমাদের সকলের জন্যে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে নিও। তোমাদের জন্য আগাম ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ জানানো রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মাত্র 3খানা ফুল পেয়েছি আজকে, 3টে নীলকণ্ঠ ফুল পেয়েছি। আর এই সাইডের ফুলটা কতটা বড়! আর পেলাম 3খানা টগর ফুল। আর আজকে ঘরের জানলা থেকে দেখেছিলাম এই গাছে একটা কলকে ফুল রয়েছে। কলকে ফুলটা ওই যে ডালে রয়েছে, ওই যে। তো ওই ফুলটাকে পারতে হবে। আমি যদি এখন ফোনটাকে ওদিকে নিয়ে যাই তাহলে ওটা সোজা ওপারেই চলে যাবে। তো দাঁড়াও, ফুলটা আগে পেরে নিই। ফুল তুলতে এসে আমি প্রত্যেক দিনই খেয়াল করি যে এই কলকে গাছটায় কোনো ফুল আছে কিনা, কারণ হলুদ ফুল তো গণেশজির খুব পছন্দের। আর আমার সিংহাসনে যেহেতু গণেশজি আছে, তাই এই ফুলটা তোলা থেকে আমি নিজেকে আটকাতে পারি না। গাছে একটা ফুল ছিল, সেই ফুলটাকে আমি এখানে তুলে নিয়েছি। গাছের পাশে যে টগর গাছটা আছে, ওই গাছটা থেকে এই নিচের এই কটা টগর ফুল পেয়েছি, আর ওই 3টে ফুল তো ওই গাছ থেকে পেয়েছি। আর কলকে ফুলটা পেরে নিলাম। তো হেঁটেই বাড়ি চলে গেল। আর এখানে মাকে ফোন করেছিলাম নিতে আসার জন্য, কিন্তু ওর মা একটু লেট করছিল, আর এখান থেকে ওর দাদু ফিরছিল, তো ওর দাদুর সাথে বাড়ি যাবেই যাবে। আমি তো একটু ভয় পাচ্ছিলাম যে যদি পড়ে যায়। আমি সকালে টিফিনটা করে চলে এসেছি ওপরে। সকালবেলায় দেখে গেছিলাম যে এই দেয়ালের গায়ে শ্যাওলা হয়েছে, যেটা আমার তখন পরিষ্কার করার টাইম ছিল না। আর একটু হালকা হালকা জলও জমেছিল। ওই যে পরে বললাম বৃষ্টি পড়লে আসবো, বৃষ্টি হয়েছিল ঝিরিঝিরি, বললাম বৃষ্টি হয়েছিল, কিন্তু ঝিরিঝিরি নয়, তারপর একটু বেশি বৃষ্টি হয়েছিল, যার জন্য এখানে সামান্য পরিমাণ জলও জমে গেছে। তো এখন পুরো ছাদটাকে ক্লিন করতে হবে।
আজকে বিকেলে আমার বেরোনোর আছে, একটু ডক্টরের কাছে যাবো, জানি না যেতে পারবো কি না এই মেঘ আকাশ নিয়ে। হলুদ ফুলটা দিয়ে নিলাম গণেশ ঠাকুরের চরণে। নীলকণ্ঠ ফুল দুটি তুললাম, সেই দুটো দিলাম বাবার চরণে। আর সবই তো তুলেছিলাম সাদা টগর ফুল, বড় টগর ফুল নয়, সবই ছোট টগর ফুল। তো এখানে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজোটা আমার সারা হয়ে গেছে। এখন যাব ওপর ঘরের বাবার মাথায় জল ঢালতে। এই যে একখানা ফুল রয়েছে, এই ফুলটা বাবার মাথায় জল ঢেলে বাবাকে দেবো। তো চলো ঝটপট ওপরে যাই। তো চলে এসেছি ওপরে এখন ওপরে বাবার মাথায় জল ঢালবো। আর সব গোপালরা কি সুন্দর চুপটি করে বসে আছে, কি সুন্দর লাগছে না দেখতে। সকালবেলা ঘরটা ক্লিন করে ওদের পরিয়ে ওঠার পর আমি প্রথমেই আগে স্নানটা সেরে নিয়েছি। এখনও যেহেতু কোনো খাওয়া দাওয়া হয়নি, তাই একটুখানি তারার সাথেই ছিলাম। যাই হোক, বাবার মাথায় এখানে জল ঢেলে নিয়েছি আর ফুলটাও দিয়ে নিলাম বাবার চরণে। সকালের কাজ সারার পর সকালে টিফিন হয়ে গেছে, এখন ঘুরতে সময় প্রায় এই 12টা বাজবো। তো এখন করেছিলাম একটু বাতাবি লেবু মাখা। আর বাইরে কি পরিমাণ রোদ উঠেছে, আর সাথে মেঘও রয়েছে। ওদের পরিয়ে ছাড়ার পর চলে এসেছিল। তো চলো আগে লেবুটা খেয়ে নিই। আমার নয়, আমাদের দুজনের একটা লেবুটা অল্প করে খেয়েছিলাম। তারপর বাবু এসে স্নান সেরে বসে গেছে লাঞ্চের টেবিলে। তো আজকে যেহেতু অনেকটা আগে আমার পুজো সারা হয়ে গেছিল, আমি ঘরে বসে একটা মুভি দেখছিলাম। যাই হোক, তারপর লাঞ্চের টেবিলে এসে গেছি। তার আগে বাবু খেতে বসার আগে পাখিদের দিয়ে দিল একটু খাবার। ওই যে দুটো শালিক দেখা যাচ্ছে। এখন না চড়াই পাখিগুলো একদম কম আসছে, কি জানি কেন। দুটো শালিক পাখি ঝগড়া করে খাচ্ছে। ওরা ওদের দুপুরের খাওয়াটা সেরে নিক। এটা 4টে 4 রকম সেট আর 4টে 4 রকম কালার। আমার তো বেশ পছন্দ হয়েছিল। যাই হোক, আমি কিন্তু কিছু প্রমোশন করছি না, আমার জিনিসটা খুব ভালো লেগেছে তাই আর কি। স্নান সেরে পার্সেল আনবক্সিং করতে দুজন মিলে বসেছিলাম। তো এখানে তারপর চলে এসেছি লাঞ্চের টেবিলে। মা আজকে লাঞ্চের মেনুতে রেখেছিল চিকেন কষা আর সাদা ভাত, যেটা জাস্ট অসাধারণ হয়েছিল চিকেন কষাটা। সকালবেলা বাবু এই বাতাবি লেবুটা এনেছিল, তো তখন মাখার টাইম ছিল না। মা বলে দুপুরে খাওয়া দাওয়া সারাটাই মাখো। এখানে মা বাতাবি লেবু মেখে ফেলেছে। আর তার মধ্যে ওরা একে একে সবাই আজকে টাইমের একটু আগেই পড়তে এসছে, কারণ আজকে ওদের প্রত্যেকেরই একে একে আমি পরীক্ষা নেওয়া শুরু করবো। তো সেই জন্যই ওরা একটু আগে আসছে। তো আমার এখন রান্নাঘরের কাজ শেষ, শুধু রান্নাঘর থেকে একটা জিনিসই নেওয়া বাকি আছে, সেটা হলো কালকে সেই গোপালকে চকলেট দিয়েছিলাম। সেই চকলেটটা তো কালকে 2টো খাওয়া হয়েছে, আর একটা ছিল পুরো বরফ জমে রয়েছে। আর দাঁড়াও বৃষ্টিটা তোমাদের সাথে শেয়ার করি যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। বিকেলবেলায় একটুখানি ঘুমের প্রয়োজন পড়ে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। ঘুম হয় না, একটু আর পুরো টবে টবে জল জমে গেছে, আর সামনেটাতেও জল জমে গেছে। চুলটা শুকাতে যেন একটু ঘুমটা বেশিই পেয়েছিল। যাই হোক, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যাই হোক, চলো গিয়ে এক ঘুম দিই, আজকে আর যেতে পারবো না। যারা ভাবছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, এখন ঘুরতে সময় এই 5টা বাজতে মিনিট 5 বাকি। সেই যে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, মাঝখানে হয়তো একটুখানি বিরাম দিয়েছিল, এখন আবার এত জোরে বৃষ্টি শুরু। তোর কাউকে আর ফোন করবো না, কারণ আজকে যা ওয়েদার, এই ওয়েদারে বেরোনো সম্ভব নয়। বাট বৃষ্টিটা আমার বেশ ভালো লাগছে। এক ফোঁটা বৃষ্টি আমার হাতে পড়েছে, আর কেমন লাগছে বৃষ্টির ফোঁটাটা দেখো, অসাধারণ লাগছে। পরিমাণে বৃষ্টির ছাড়টাই ভেতর দিকে দিচ্ছে যে এখানে তো প্রায় এই প্যান্টটা শুকো দেওয়া ছিল, সেটা পড়ে গেছে, আর এই জামা প্যান্টগুলো পুরো ভিজে যাচ্ছে। এই যা রেলিংয়ের মধ্যে জল পড়েছে। তো চলো জামা কাপড়গুলো নিয়ে নিই, আজকে আর রাতের জন্য রাখা যাবে না। আর সব কটা মানি প্ল্যান্টে কি সুন্দর জল পেয়েছে দেখো। কি সুন্দর লাগছে সবুজে সবুজ ওয়েদারটা। মনে হচ্ছে যেন আমি এখানটায় দাঁড়িয়ে দেখতেই থাকি, কিন্তু দাঁড়িয়ে থাকতে আমি 2 মিনিট দাঁড়িয়ে রয়েছে, তাতে আমার পা ব্যথা করছে। যদি এই ঘরটা আমাদের কমপ্লিট থাকতো, তাহলে হয়তো এই ঘরের বিছানায় বসে আমি এই সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্তাম। যাই হোক, আমি না ভেবেছি আমার এই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলবো,
সেটা একটা সিরিজ টাইপের করবো, আর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা কিন্তু সবাই দেখো আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো। পুজোটা শেষ হোক, তারপরেই তোমাদের জন্যে মানে এই রুমটার একটা সিরিজ আসবে, সেটা শেয়ার করবো। যাই হোক, এখন আমি এইভাবেই বৃষ্টিটাকে উপভোগ করি। ভিডিওটা সবাই কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিতে একদম ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা পুরো জল এসে পুরো ছাটে ভিজিয়ে দিচ্ছে, এখানে আর দাঁড়ানো যাবে না, আর বৃষ্টি উপভোগ করতে হবে না। যাই হোক, চলো যাই, এগুলো নিয়ে নিচ্ছে। ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে ওঠার পর একটু বসে ধ্যান করছিলাম, কারণ ঘুম থেকে ওঠার পর আমার কিচ্ছু ভালো লাগে না। তো যাই হোক, আজকে যেহেতু অনেকটা বেলায় ঘুমিয়েছি, এখন ঘুরতে সময় এই 6:45 হব। এখন 6:40। আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে আমি 4টে পাউরুটি নিয়ে নিয়েছি, 2টো বোনের, 2টো আমার। আর মা দুদিন আগে থেকে তাল জাল দিয়ে একদম গাঢ় করে রেখেছে। এটা দিয়ে আমি মানে এটাকে একটুখানি সেঁকে নেব গরম তাওয়াতে, দিয়ে তার উপর এখানে 4টে ব্রেডই আমার মানে হালকা সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন এর ওপর আস্তে আস্তে আমি তালগুলোকে মাখিয়ে নেব। তালটাকে মা দুধ আর নারকেল দিয়ে জাল দিয়েছে। প্রথমে এমনি জাল দিচ্ছিল 2 দিন, তারপর নারকেল আনা হয়েছে। এখন নারকেল আর দুধ দিয়ে এটাকে জাল দেওয়া হয়েছে। যেহেতু বাবু খায়, বাবু চিনির জিনিস খায় না, তো এর মধ্যে কোনো রকম মিষ্টি দেওয়া নেই, যেটা খেতে আমার সুবিধাই হবে। তোমরা যারা যদি কেউ চাও যে একটু মিষ্টি মিষ্টি খাবে, এখানে সব কটাতে আমার তাল লাগানো হয়ে গেছে। এখন জাস্ট একটাকে আর একটার ওপর দিয়ে দেবো, তো তাহলেই আমার হয়ে যাবে। একটা বুনুর, একটা আমার। আজকে সন্ধ্যার এই টেস্টি খাবারটা তো আমার বানানো হয়ে গেছে, আমি খেয়েও নিলাম। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করি। তোমাদের সবার কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে যাও। ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে সকল নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও। ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না। তো চলো আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হবে। সাথে থেকো, পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।